Hello everyone, welcome to day 7 of 21 day lead code challenge. আমরা আমাদের 21 দিনের 7টি প্যাটার্ন সলভ করার চ্যালেঞ্জ নিয়েছিলাম, যার মধ্যে ইতিমধ্যে আমরা 2টি প্যাটার্ন 3টে করে প্রবলেম মোট 6টি প্রবলেম প্রথম 6 দিনে সলভ করেছি। আজকে 7ম দিন এবং আমাদের থার্ড প্যাটার্নে আমরা উপস্থিত হয়েছি। প্যাটার্ন হচ্ছে ট্রি। সো আর কথা না বাড়িয়ে চলুন ট্রি থেকে প্রথম প্রবলেমটি সলভ করা যাক। আজকের প্রবলেম নম্বর হচ্ছে 226 ইনভার্ট বাইনারি ট্রি। একটি বাইনারি ট্রি এর রুট নোড গিভেন, বাইনারি ট্রিটাকে ইনভার্ট করতে হবে, দেন ইনভার্ট করে রুটটাকে অ্যাগেইন রিটার্ন করতে হবে। এই হচ্ছে এক্সাম্পল, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক্যালি মিরর করা হয়েছে। এই 4 এর সাপেক্ষে এই 2 1 3 ছিল, এটাকে জাস্ট মিরর করতেছে, 2 এরা পজিশনগুলো সোয়াপ করবে। সো ওকে, তো এখানে প্রথমত একটা বিষয় জানা ইম্পর্টেন্ট, যে বাইনারি ট্রি কাকে বলে। বাইনারি ট্রি বেসিক্যালি একটা নোড, তার দুটো চাইল্ড নোড থাকে। যেমন প্যারেন্ট নোড হচ্ছে 4, এটাকে রুট বলা হয়, এবং তার চাইল্ড হচ্ছে 2 এবং 7। অ্যাগেইন 2 এর চাইল্ড হচ্ছে 1 and 3। প্রত্যেকটি নোডের অ্যাট ম্যাক্স দুটো নোড থাকতে পারবে, যাকে বাইনারি ট্রি বলা হয়। ক্লিয়ার? দেন নোড সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। নোড বেসিক্যালি এর প্রপার্টি হচ্ছে নোডের একটা ভ্যালু থাকে, একটি লেফট পয়েন্টার থাকবে, যেটি দিয়ে বেসিক্যালি ওই নোডের লেফট যে চাইল্ড আছে ওকে পয়েন্ট করতে পারে। দেন একটি রাইট পয়েন্টার থাকবে, রাইট পয়েন্টার দিয়ে বেসিক্যালি কোনো নোডের রাইট নোড মানে চাইল্ডের যে রাইট চাইল্ড আছে তাকে অ্যাক্সেস করা যাবে। সো এই তিনটে হচ্ছে প্রপার্টি থাকবে যে কোনো রুটের। আমাকে ফাংশন এখানে গিভেন রুট দেয়া আছে, তার মানে আমি রুটের যদি লেফট ট্রাভার্স করি, রুট লেফট হচ্ছে, আমি এখানে 4 যদি থাকে রুট, তাহলে আমি লেফটের সেকেন্ড নোটটাকে পাবো, এবং রুটের রাইট যদি ট্রাভার্স করি তাহলে আমি 7 নোটটাকে পাবো। এইভাবে বেসিক্যালি সবগুলো নোটকেই ট্রাভার্স করা যায়, মানে আমি সবগুলো নোট চেক করতে পারবো লেফট রাইট পয়েন্টারগুলো ব্যবহার করার মাধ্যমে। এখন এই প্রবলেমটি সলভের ক্ষেত্রে আমাদের দুটো অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা সম্ভব। একটা হচ্ছে রিকার্সিভলি ট্রাভার্স করা, এবং একটি হচ্ছে আমি আইটারেটিভ মেথডে এটা কিউই ব্যবহার করে সলভ করা। আমি প্রথমত রিকার্সিভ প্রবলেমটি কোডটি করি, তারপর এক্সপ্লানেশন দেওয়ার ট্রাই করব কীভাবে কাজ করবে। এখানে প্রথমত আমরা আমাদের বেসিক চেক করে নেব আমার রুটটা কি এক্সিস্ট করে কিনা, মানে কোনো রুটে কোনো ভ্যালু আছে কিনা। তো রুট যদি নাল না হয়, বা যদি নাল হয়, তাহলে আমি রিটার্ন করবো একটা নাল পয়েন্টার, আদারওয়াইজ আমরা আমাদের কাজ করব। সো এখানে কাজটা আমি যদি খেয়াল করে দেখাই, 4 রুট নোড, এর লেফট ছিল 2, রাইট ছিল 7। বেসিক্যালি কাজ হবে রুট মানে যে কোনো নোডের লেফট এবং রাইট যে নোডগুলো আছে ওদেরকে আমি সোয়াপ করে দিব। সো যেমন 4 এর রাইট ছিল 7, ও হয়ে গেছে রাইট হয়ে গেছে 2, লেফট হয়ে গেছে 7। সো আমরা এই সোয়াপিংটা একটা এক্সট্রা টেম্পোরারি নোড ক্রিয়েট করে করতে পারি, অথবা আমি সোয়াপ ফাংশন ব্যবহার করতে পারি ডিরেক্ট। সো আমরা প্রিভিয়াস আমাদের প্রবলেমগুলোতে টেম্পোরারি ভেরিয়েবল ক্রিয়েট করে নোড ক্রিয়েট করে আমরা এই সোয়াপিং করেছি, বাট এই ফাংশনে ব্যবহার করেছি। সো আই গেস এটা কোনো প্রবলেম হবে না এখানে বুঝতে। এই হচ্ছে সোয়াপ। তারপরে আমি রিকার্সিভ কল করব। রিকার্সিভ কল করব প্রথমে রুট লেফট, রুট লেফট এইটা কি করবে বেসিক্যালি একটি ফাংশন, মানে এই ফাংশনটাকে আবার রিকার্সিভলি কল করবে, এবং ওই যে কলটা হবে সেই কলের জন্য রুট হবে রুটের যে লেফট, মানে প্রথমত রুট ছিল আমাদের 4 মানে নাম্বার 4 যে নোটটা আছে। দেন যখন আমি এই রুট লেফট দিয়ে আবার রিকার্সিভ কল হচ্ছে, তখন কিন্তু আমার এই যে 7 নোট, যেহেতু আমি এখানে সোয়াপ করতেছি, তার মানে এই 7th যে নোটটা আছে ও হবে এই যে কল ফাংশনের, এই ফাংশনের রুট। ওকে, দেন অ্যাগেইন যখন এখানে আসবে
সেমভাবে এর যে চাইল্ড নোটগুলো আছে মানে 9 and 6, এই 6 and 9 সরি, এই 6 and 9কে সোয়াপ করবে, সোয়াপ করে অ্যাগেইন সে তার যে লেফট মানে 6 ওকে হচ্ছে কল করবে। এটা থামবে কখন? যখন দেখা যাবে আমার রুটে কোনো মানে কোনো পয়েন্টারই নেই, মানে এটা কোনো নাল পয়েন্টার যখন হবে তখন বেসিক্যালি সে রিকার্সনটা থেমে যাবে। সো এইটা হচ্ছে আমি লেফটগুলোকে ট্র্যাভার্স করার জন্য। বাট আমার একটা নোট কিন্তু রয়ে যাচ্ছে, যেটা রাইট নোট। রাইট নোটকেও আমরা রিকার্সিভলি কল করব। কল করে এই দুটো কল দিয়ে বেসিক্যালি আমার সবগুলো নোট মানে নোডে যাবে, ওদের লেফট রাইটগুলো সোয়াপ করবে, অ্যাগেইন নোডে যাবে, চাইল্ড নোডে যাবে, চাইল্ড নোডের লেফট রাইট সোয়াপ করবে। এভাবে আলটিমেটলি পুরো সবগুলোই সোয়াপ হয়ে যাবে লেভেল ওয়াইজ, প্রতিটা লেভেলই সোয়াপ হবে। মানে এই ফার্স্ট লেভেল এখানে 2 7 সোয়াপ হচ্ছে, সেকেন্ড লেভেল হচ্ছে 6 9 সোয়াপ হবে। দেন যেহেতু এর 2 ছিল, আমি দেখাবো যদি ওখানে, এই হচ্ছে আমাদের খুবই সিম্পল একটা কোড। পারফেক্টলি ওয়ার্ক করতেছে। সো কোড যদিও দেখতে খুব সিম্পল মনে হচ্ছে, বাট রিকার্সিভ প্রবলেমের ক্ষেত্রে যে বিষয়টা হয়, কোড খুব সিম্পল হয় বাট বুঝতে একটু সমস্যা হয়। সো রিকার্সিভ কলগুলো বোঝার জন্য আপনাকে বেসিক্যালি ইম্যাজিন করতে পারতে হবে কলে আসলে কাজটা কী হচ্ছে ভেতরে। আমি যদি একটু দেখাই এক্সাম্পলের মাধ্যমে, ধরুন এই হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের কোড, মানে আমাদের যে বাইনারি ট্রিটা ছিল এরকম, এই ছিল আমাদের কোড ব্লক। মানে একটা ফাংশনকে রুট নোট দিয়ে কল করে, একটা কন্ডিশন চেক করে, রুট যদি নাল না হয় তখন, নাল হলে নাল রিটার্ন করে, আদারওয়াইজ যে নোটকে আমি কনসিডার করতেছি রুট, তার লেফট এবং রাইটকে সোয়াপ করবে, দেন লেফটকে রিকার্সিভলি কল করবে, রুটের রাইটকে মানে নোডের রাইটকে রিকার্সিভলি কল করবে। আমি যদি এখানে দেখি কলগুলো কীভাবে কাজ করতেছে, প্রথমে যখন 4 ছিল মানে আমাদের মেইন যে ট্রিটা, ওর যখন 4কে আমি যখন কল করতেছি, কন্ডিশন দেখতেছে যে 4 এটা এমটি না, তার মানে কন্ডিশনটা অ্যাভয়েড করবে। দেন সোয়াপ করতে বললো, এখানে সোয়াপ করা মানে 4-এর যে লেফট, 4-এর লেফট হচ্ছে সেকেন্ড নোড 2, 4-এর রাইট হচ্ছে নোড 7, এদেরকে সোয়াপ করবে। সোয়াপ করা মানে বেসিক্যালি কী হবে, সোয়াপ করা মানে এমন হবে 4-এর লেফট হয়ে যাবে 7 এবং 4-এর রাইট হয়ে যাবে 2। এই হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, এই লাইনের কাজ। তারপরে যখন এই কলটা হবে মানে ফাংশন রুট লেফট মানে কত, রুট লেফট এটা হচ্ছে 4-এর লেফট, 4-এর লেফট 4-এর রাইট, আমি এই সোয়াপের কাজটা হয়ে গেল। তার মানে এই কোডের পার্টটুকু আমার আর এটা এক্সিকিউট হয়ে গেছে, সো এটা বাদ দিলাম আমি লেটসে। দেন এখানে আসবে, এখানে একটি ফাংশন কল করবে 4-এর লেফটকে কল করে ফাংশন কল করবে, এবং এখানে কি, এখানে হচ্ছে 4-এর রাইট এটা, অ্যান্ড দেন এই ব্লকের জন্য রুট হচ্ছে 4। আমি যদি এখানে যাই, লেটসে যখন আমার এই কলটা হবে 4-এর রাইটকে যখন কল করবে, লেফটকে যখন কল করবে 4-এর, তখন আরেকটি ফাংশন কল হবে যেখানে আমার নোড হবে 4-এর লেফটকে এখন 7, তার মানে ওই কোড ব্লকের জন্য ওই কলের জন্য 7 হবে রুট নোড, 7কে রুট নোড কনসিডার করবে। দেন সেম 7-এর যে লেফট, সরি এখানে সোয়াপিংটা হবে, কোডটা আমি বাদ দিছি, বাট এখানে সোয়াপটা ছিল, সোয়াপ করবে, এখানে নোটগুলোকে সোয়াপ করবে, লেফট রাইট সোয়াপ করবে, লেফট রাইট সোয়াপ করবে। এই ফাংশনে সোয়াপ করা মানে এই যে আমার 6 9 6 এখানে চলে আসবে, 9 এখানে চলে যাবে, 9 এখানে 6 এখানে, এতে সোয়াপ করবে। সোয়াপ করার পর বলবে 7-এর লেফট, 7-এর লেফটকে বলবে ফাংশন কল করবে, অ্যাগেন রিকার্সিভলি কল করবে। 7-এর লেফট হচ্ছে 9, তার মানে 9 আসবে এবং 9-এর হচ্ছে লেফট রাইট সোয়াপ করবে, যেহেতু ওর লেফট রাইট নাল, যেহেতু কিছু নাই,
9-এর যেহেতু লেফট রাইট কিছু নেই, তার মানে 9-এর লেফট রাইট এই সোয়াপে এটা কোনো ম্যাটার করবে না, কারণ দুটোই নাল হয়ে যাবে। সো এই ব্লকটুকুকে আমরা অ্যাভয়েড করতে পারি, এখানে কোনো কাজ হবে না। দেন বলবে যে 9-এর লেফটকে কল করো। 9-এর লেফটকে যখন কল করা হবে, নাইনের লেফট মানে কে? 9-এর লেফট হচ্ছে নাল, তার মানে নালকে যখন কল করবে, এই যে নালকে কয়েন করলে রিটার্ন করবে নাল রিটার্ন করবে। নাল রিটার্ন করলে আমার বেসিক্যালি যেহেতু এই ফাংশন একটা রিটার্ন ভ্যালু পাচ্ছে, এই ব্লকটুকু এই কোডটুকু কিন্তু আমার ডান হয়ে যাবে, এখানে কোনো কাজ হবে না। এটা এই পার্টটুকু ফাংশন কল করা হয়ে গেছে, আমার কাজ এক্সিকিউশন হয়ে গেছে ফাংশন। দেন এখানে 9-এর রাইটকে, 9-এর রাইটও সেম, 9-এর কোনো রাইট নেই। সো এই এতটুকু এটাই হচ্ছে নাল রিটার্ন করবে, তার মানে এই ফাংশনও কল করা শেষ। দেন এর যে রুট ছিল 9-এর জন্য 9 রুট হবে, 9কে রিটার্ন করবে, তার মানে এই যে ফাংশন কল তার রিটার্ন করবে 9কে। সো এখানে 7-এর লেফট থেকে আমি 9কে কল করে পাবো বেসিকলি। ওয়েট আ মিনিট, হ্যাঁ ঠিক আছে। এখানে আমি 7-এর লেফট, এখানে 9 পাবো, তার মানে যেহেতু আমি কার্ভতে ভ্যালু অ্যাসাইন করতেছি না, জাস্ট ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। দেন অ্যাগেইন 7-এর রাইট, 7-এর রাইট হচ্ছে 6-এর ভেতর যাবে, সেমভাবে গিয়ে দেখবে যে ওর কোনো লেফট রাইট নাল ছিল, নাল থাকলে কোনো কিছু হবে না বেসিকলি, এবং এই ফাংশনটাও এক্সিকিউট হয়ে যাবে কলটা। দেন রুট ছিল এর জন্য 7 রিটার্ন করবে। 7 কাকে কল করতেছিল? 4-এর লেফটকে, 4-এর লেফট, তার মানে এই পোর্শনটুকু আমার কল হয়ে যাবে, মানে কল এক্সিকিউট হয়ে যাচ্ছে, তার মানে এই ফাংশনের এই লাইনের কাজও শেষ। দেন হচ্ছে 4-এর রাইট, 4-এর রাইটকে 2-এর ক্ষেত্রেও সেম, এই 7 যেভাবে কাজ করছে সেম। 2 নোটটাকে আমার হচ্ছে একটা পয়েন্টার হিসেবে পাস করবে, 2 নোটকে ফাংশনের রুট হিসেবে পাস করবে, রুট পাস করলে ওর লেফট রাইটগুলোকে সোয়াপ করবে, লেফট রাইট সোয়াপ করে ফেলবে, এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। সো এই ছিল আমাদের রিকার্সিভ প্রসেসের এক্সপ্লানেশন যতটুকু দরকার। সো দিস ইজ ইট। তারপরে এই প্রবলেমটিকে বেসিক্যালি আইটারেটিভ মেথডেও সলভ করা যায়। ওকে, আমরা এখন আইটারেটিভ মেথডটা সলভ করব, যেখানে বেসিক্যালি একটা কিউ ব্যবহার করা হয়। কিউ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, যেখানে ডেটা যে অর্ডারে আমার প্রবেশ করে, আমি সেই অর্ডারই এদের কাজগুলো করা হয়। যেমন লেটসে আমি কিউ দিয়ে একে ইনিশিয়ালাইজ করলাম, এবং আমি কিউর ভিতরে আমার রুট নোটটাকে পুশ করব। প্রথমত পুশ করে রুট নোট দিয়ে চেক করব, ওর লেফট রাইট চেক করব, চেক করে ওদেরকে সোয়াইপ করব। এইভাবে প্রত্যেকটা নোটকে আমি কিউর ভিতরে অ্যাড করে দেন লেফট রাইট সোয়াইপ করব, যতক্ষণ পর্যন্ত না কিউটা খালি হচ্ছে। সো আমার কন্ডিশন হচ্ছে কিউ যতক্ষণ কিউ খালি হবে না ততক্ষণ চলতে থাকবে। এবং ওয়েট এ মিনিট, সরি, যতক্ষণ পর্যন্ত কিউ খালি না হচ্ছে ততক্ষণ আমাদের লুপটা চলতে থাকবে। এবং প্রত্যেকটা নোড নিয়ে কাজ করার জন্য কিউ থেকে আমরা বেসিক্যালি নোডটাকে নিয়ে, মানে ওর কিউয়ের যে ফ্রন্ট নোড, তাকে আমি একটি টেম্পোরারি নোডের ভিতরে রাখতে পারি। লেটসে আমি ওর নাম দিলাম কারেন্ট, এবং সেখানে কিউ ডট ফ্রন্ট দিয়ে আমি বেসিক্যালি ওর প্রথম এলিমেন্টটা পেতে পারি কিউ থেকে। দেন এইটা যেহেতু আমি অলরেডি একটা ইনস্ট্যান্স কারেন্টের ভিতর রাখতেছি, একে আমি বাদ দিয়ে মানে কিউ থেকে বাদ করতে পারি, যেহেতু আমি অলরেডি এটা কাজ করতেছি। দেন সোয়াপ করব, এই কারেন্ট নোডের জন্য সোয়াপ করব।
কারেন্ট অ্যারো ফাংশন লেফট অ্যারো পয়েন্টার সরি রাইট। সো আমরা প্রতিটি নোড বেসিক্যালি কিউ থেকে যে ভ্যালুটা পাবো সেটা কারেন্টের ভিতরে রাখবো। এভাবে প্রত্যেকটি নোডের ভিতরেই সেম কাজ করবো। নোডে যাব, নোডের যে চাইল্ড থাকবে লেফট রাইট তাদেরকে সোয়াপ করব। সোয়াপ করে আমি চেক করব যে ওইগুলো খালি হয়ে যাচ্ছে কিনা। যদি এর আগেইন চাইল্ড থাকে, যেমন আমি যে লেফট নোড এখানে 2 এবং 7 এরা যদি এমটি থাকে তাহলে তো আমার কাজ শেষ। যদি এমটি না হয় তখন তো ওদেরকে নিয়েও কাজ করতে হবে, ওদেরকেও চেক করতে হবে যে ওদের চাইল্ডগুলোকেও সোয়াপ করতে হবে। সেজন্য আমরা বেসিক্যালি এখানে কিউ ডট কিউর ভিতর অ্যাগেইন পুশ করব কারেন্ট লেফটকে, যাতে আমরা কারেন্ট লেফট যে নোড থাকবে, লেটস আমি যদি এখানে 7 ধরি, 7-এর জন্য সেম কাজটাই করতে পারে, 7-এর চাইল্ডগুলোকেও যাতে আমি সোয়াপ করতে পারি। এই হচ্ছে আমাদের কাজ। সো এই ওয়াইল লুপটা চলতে থাকবে যতক্ষণ না আমার কিউটা খালি হচ্ছে, অ্যান্ড দেন পরে রুটটা রিটার্ন করবে। আমি যদি এখানে একটু দেখাই কি হবে বেসিক্যালি, সো লেটসে এই হচ্ছে আমাদের ট্রি, ওকে, এবং এইটা কিউ আমি জাস্ট তৈরি করে রাখলাম, এবং অ্যাট স্টার্টে কিউর ভিতর আমি পুশ করলাম 4কে। তার মানে ধরুন এখানে হচ্ছে 4 আছে, এখানে 4 আছে। তারপরে আমি লুপের ভিতর যাব, কিউ যেহেতু এটাকে ভ্যালু আছে, একে একটা কারেন্ট নোড ক্রিয়েট করব। কারেন্ট বেসিক্যালি কিউ থেকে নোটটা নিয়ে নেবে। কারেন্ট এই পয়েন্টার দিয়ে, নোট পয়েন্টার দিয়ে বেসিক্যালি আমি পুরো ট্র্যাভার্সটা করাবো। তো কিউ থেকে সে নিয়ে নিবে, ইনস্ট্যান্স নিবে, তার মানে কারেন্ট এখন 4কে পয়েন্ট করতেছে, এবং আমি কিউ থেকে এই নোটটা ফেলে দিব। দেন কারেন্ট দিয়ে আমি বেসিক্যালি এর যে লেফট অ্যান্ড রাইট, কারেন্টের যে লেফট অ্যান্ড এর যে রাইট, এই দুটো নোট মানে 7 and 2কে সোয়াপ করতে বলবে। 7 and 2 এটা অলরেডি 7 and 2কে যদি সোয়াপ করে তার মানে কি, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে আমার 7, এটা 7 হয়ে গেলে বেসিক্যালি 7 তো পয়েন্ট করতো, তার লেফট ছিল 6, রাইট ছিল 9, 2 এর ছিল লেটস সে 1 and 3। তো এইভাবে হয়ে যাবে বর্তমান কাহিনী। সো আমি সোয়াপ করে ফেললাম আমার কারেন্ট নোট, তার লেফট রাইটকে সোয়াপ করলাম। তারপরে চেক করবে আমি যে লেফট যে নোট পাচ্ছি ওই নোটটা কি এমটি কিনা। ওই নোট যদি এমটি না হয় আমাকে আরও চেক করতে হবে, ওই নোটের যে চাইল্ড নোট আছে তাদেরকেও সোয়াপ করতে হবে। তো যেহেতু এমটি না, 7কে বলবে, 7কে বেসিক্যালি বলবে যাতে কিউর ভিতরে অ্যাড করবে। দেন রাইট চেক করবে, রাইটও দেখতেছে এখানে রাইট আমার এমটি না, সো রাইটের ভ্যালু 2, সেটাও কিউতে অ্যাড করবে। দেন লুপটা আবার এগেইন আসবে। এখন কারেন্ট কাকে হোল্ড করবে, কারেন্ট হোল্ড করবে কিউবের ফ্রন্ট হচ্ছে 7, তার মানে কারেন্ট নোট এখানে চলে আসবে, কারেন্ট এই 7 নোটকে পয়েন্ট করবে। তারপরে এগেইন 7-এর লেফট রাইট এই দুটো নোট মানে 6 আর 9 এদেরকে সোয়াপ করবে, তার মানে 9 হয়ে যাবে, 6 হয়ে যাবে। অ্যাগেইন চেক করবে আমার লেফট সে ফাঁকা কিনা, রাইট ফাঁকা কিনা। লেফট যেহেতু ফাঁকা না, ফলে 9 অ্যাগেইন পুশ করবে, এখানে 9 পুশ করবে। ওয়েট এ মিনিট, আমি যখন 7কে অ্যাড করেছিলাম এখানে,
তারপর কিন্তু 7 আমি এখান থেকে ফেলে দিব। সো 2 হয়ে যাবে আমার এখানে ভ্যালিউ। দেন 9 যেহেতু এমটি না, সো 9 চলে আসবে। দেন 6 চলে আসবে কিউয়ের ভেতরে। অ্যাগেইন লুপ চলবে। লুপ চলার পর এখন যেহেতু 2 হচ্ছে আমার ফ্রন্ট, সো কারেন্ট হয়ে যাবে 2, কারেন্ট 2 হয়ে যাবে। কারেন্ট যদি 2 হয়ে যায়, এর লেফট রাইট হচ্ছে 1 and 3, এদেরকে সোয়াপ করবে। 3 1 সোয়াপ করবে। দেন অ্যাগেন চেক করবে, এই 2 এখান থেকে চলে যাবে, কারণ অলরেডি 2 এর জন্য আমি কাজ করে ফেলছি। আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমি প্রথমে 7 নিয়ে কাজ করলাম, পরে 2 নিয়ে কাজ করতেছি বেসিক্যালি। সো লেভেল বাই লেভেল, প্রথমে এই লেভেলটা চেক করা হবে সব, দেন পরবর্তী লেভেলে কাজ হবে। সো এখানে লেফটে কার 2 এর লেফট হচ্ছে 3 যেহেতু এমটি না, ফলে 3 কিউতে অ্যাড করবে। অ্যাগেইন 1 যেহেতু এমটি না, 1 কিউতে অ্যাড করবে। এতটুকু হয়ে গেলে লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হয়ে যাবে নাকি, লুপটা আবার অ্যাগেইন রান করবে, যেহেতু কিউ এখনও আমার খালি না, কিউতে ভ্যালুগুলো আছে। এখন কিউ এর ফ্রন্টে হচ্ছে 9, তো 9-এ চলে যাবে। 9-এ চলে গিয়ে 9টাকে এখান থেকে বাদ দিবে। 6 কিউতে সামনে চলে আসবে। 3 তারপর হচ্ছে 1 থাকবে কিউয়ে। যেহেতু আমার এটা এমটি থাকতেছে, সোয়াপ করবে, সোয়াপ করে নাল সোয়াপ করলে বেসিক্যালি কোনো কিছু হবে না। যেহেতু এমটি, তার মানে কিউতে আর কিছু পুশ হবে না। রাইটও এমটি এর 9-এর, সো এটাও শেষ। তারপরে অ্যাগেইন লুপটা আবার রান করবে, এবং এখন হচ্ছে 6 তার ফ্রন্টে আছে, তার মানে কারেন্ট 6কে পয়েন্ট করবে। 6কে আমি পপ করবে এখান থেকে, দেন এইগুলো সামনে আগাবে। অ্যাগেইন 3 হচ্ছে বর্তমান কারেন্ট, 3কে কারেন্ট পয়েন্ট করবে, চলে যাবে যেহেতু নাল, সো আবার লুপটা আরেকবার রান করবে। বাকি থাকতেছে 1-এর জন্য চেক করবে, অ্যান্ড 1-এর জন্য যেহেতু ফাঁকা থাকবে আলটিমেটলি। সো এইভাবে করে বেসিক্যালি পুরো আমার যে লিস্টটা ছিল, পুরো যে নোটটা ছিল ট্রি, বেসিক্যালি এখানে পুরো ট্রিটাকেই আমি ইনভার্ট করতেছি এই একটা কিউতে ডেটাগুলো স্টোর করার মাধ্যমে, এবং এই একটা কারেন্ট নোটটাকে বারবার ট্র্যাভার্স করে কিউ এর রেফারেন্সটা নিয়ে। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য আইটারেটিভ মেথড। হোপ ইট মেকড সেন্স টু ইউ। এই তো আমাদের, আচ্ছা আমি একটু রান করে দেখাই। ওকে, আমি এখানে কোনো ভ্যালুই দিই নাই। সো কী রান করবে, এখানে রুটকে অ্যাড করবে। রুটকে আমি প্রথমে পুশ করব। হোয়াটস দ্য প্রবলেম? q.push root, no matching member function. ওকে, আমি এখানে যেটা ভুল করতেছি, এটা কিন্তু লিস্ট নোড না, আমি এখানে ভুল করতে, এটা ট্রি নোড হবে। ওকে, সো বেসিক্যালি আমি আসলে লাস্ট কয়েকদিন ধরে লিঙ্ক লিস্টের প্রবলেম সলভ করতেছিলাম, সেজন্য লিস্ট নোডটা অ্যাড করতেছিলাম। এখানে আসলে ট্রি নোড হবে। সো এই জন্য আসলে ও চিনতে পারতেছিল না যে এটা আসলে আমি কাকে পুশ করতে বলতেছি, কারণ কিউকে বলতেছিলাম অন্য একটা জিনিস আর কি, একটা ইনভ্যালিড জিনিস। সো ইট ওয়ার্কস পারফেক্টলি। তো আমরা আজকের এই যে ইনভার্ট করা অথবা মিরর করা একটা বাইনারি ট্রিকে, এই প্রবলেমটি দুটো ওয়েতে সলভ করলাম, একটা হচ্ছে রিকার্সিভ ওয়ে, একটা হচ্ছে আইটারেটিভ ওয়ে। এখন যদি আমি তোদের টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, টাইম কমপ্লেক্সিটি বেসিক্যালি দুটো কেসের জন্যই হচ্ছে ON, কারণ এখানে বেশি একটা নোটকে ট্র্যাভার্স করতে O1 টাইম লাগে, বাট আমার যত সাইজ নোট সংখ্যা বাড়বে তত আমার টাইম বেশি বাড়বে, মানে টাইম ট্র্যাভার্স করতে টাইম বেশি লাগবে। সো একটা নোটের জন্য যদি O1 হয়, N সংখ্যক নোট হলে ON হবে। সো স্পেস কমপ্লেক্সিটি এখানে ON হবে, কারণ এই যে কিউ যেটা থাকে, কিউ বেসিকলি আমার ওয়ার্স্ট কেস যখন হবে, যদি ব্যালেন্সড নোট থাকে, তাহলে এটা কিন্তু যদি অনেক বড় হয়, এটা N/2, যদি নোট সংখ্যায় N থাকে, N/2 সংখ্যক আমার ভ্যালু নোট স্টোর করতে পারে কিউ। সো ওইটা আলটিমেটলি আমি স্পেস কমপ্লেক্সিটি ON বলতে পারি। এবং
বেস্ট কেস এখানে বেসিক্যালি স্কিউড ট্রি যদি আপনি জেনে থাকেন, স্কিউড ট্রি মানে হচ্ছে যেখানে শুধু এক সাইডে হচ্ছে আমার যদি লিস্টটা আগায়, মানে বেসিক্যালি একটা লিঙ্ক লিস্টের মতো, বেসিক্যালি একটা লিঙ্ক লিস্ট যদি হয়ে যায়, যেমন ধরুন শুধু ওর লেফট সাইডেই আমি হচ্ছে আমার একদিকে মানে আমার নোটগুলো আছে, সো ওটা বেসিক্যালি লিঙ্ক লিস্ট যেভাবে কাজ করে সেমভাবে। সো এর স্পেস কমপ্লেক্সিটি ON। রিকার্সিভ মেথডে এর স্পেস কমপ্লেক্সিটি বেসিক্যালি যদি ব্যালেন্স ট্রি হয়, মানে এটা যদি ব্যালেন্স ট্রি, তাহলে হয় হচ্ছে O log n। log n কেন? log n হচ্ছে বিকজ এই কতগুলো কল স্ট্যাক থাকবে রিকার্সিভ মেথডে, ওটা ডিপেন্ড করে এর হাইট কত। হাইট মানে হচ্ছে এই ফার্স্ট নোড থেকে লাস্ট নোডে আমার কতগুলো লেভেল আছে, তার মানে এর হাইট হচ্ছে 3। সো এখানে বেসিক্যালি 3টা কল স্ট্যাক কাজ করবে। সো এই যে এটা O log n এই জন্য হচ্ছে। O log n কেন? আমরা প্রিভিয়াস লিঙ্ক লিস্টে যেটা ব্যাখ্যা করেছিলাম, আমি যদি এখানে দেখি, এখানে মোট আমার নোড আছে হচ্ছে 7। এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, এটাকে 2n-1 এইভাবে রিপ্রেজেন্ট করলে আমার আসলে যে আমার n যদি আমার হাইট হয়, তাহলে 2 মানে 3 হচ্ছে 8 -1 হচ্ছে 7 মোট নোট সংখ্যা। তার মানে এটা সম্পর্ক বেসিক্যালি log n এর মতোই। 1টাকে আমি যদি অ্যাভয়েড করি, 1কে যদি আমি অ্যাভয়েড করি, এটা অনেকটা log n এর কনসেপ্টটি অ্যাপ্লাই করতেছে। আমি log n দিয়ে বেসিক্যালি এর সাইজটা পেয়ে যাব। সাইজ পেয়ে গেলে অতগুলো কল স্ট্যাক আমার রিকার্সিভ মেথডে লাগবে। সো আমার যে বেস্ট কেস হচ্ছে O log n, আর যদি ওয়ার্স্ট কেস হচ্ছে বললাম যেটা স্কিউড যদি হয়, স্কিউড মানে আমার শুধু একদিকেই, যেমনটা লিঙ্ক লিস্টের মতো, যে আমার ট্রিটা এমন যে শুধু লেফট সাইডেই আমার নোটগুলো আছে, তখন স্পেস কমপ্লেক্সিটি হবে ON। সো দিস ইজ ইট আই গেস। আজকে আমরা ট্রি প্যাটার্নের প্রথম প্রবলেমটি সলভ করলাম, যেখানে আমরা একটা বাইনারি ট্রিকে ইনভার্ট করলাম অথবা মিরর করলাম, এবং এই প্রবলেমটি সলভ করতে গিয়ে আমরা বাইনারি ট্রি এর বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং, নোটগুলো কীভাবে, এর ক্যারেক্টারিস্টিক্স কী থাকে, একটা বাইনারি ট্রি কীভাবে ট্র্যাভার্স করা যায় এবং এই নোটগুলো কম্পেয়ার করা যায়, দেন হচ্ছে রিকার্সিভ হইতে কীভাবে আমি রিট্র্যাক্ট করতে পারি পুরো বাইনারি ট্রি, ওই সম্পর্কেও ফান্ডামেন্টাল বাট ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আমরা জানলাম। এবং এই কনসেপ্টগুলো বেসিক্যালি এই ট্রি রিলেটেড মিডিয়াম এবং ডিফিকাল্ট প্রবলেম সলভ করতে গেলে খুবই কাজে দিবে। সো আজকে এতটুকু থাকলো, এবং আগামীকালকে আমরা ট্রি প্যাটার্নের উপর সেকেন্ড একটা প্রবলেম সলভ করব, অ্যান্ড উইচ উইল বি মাচ মোর সফিস্টিকেটেড দ্যান দিস প্রবলেম। আনটিল দেন, খোদা হাফেজ।